হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 136টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 136টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং এই যে 136টি শূন্য পদ রয়েছে এখানে, এই 136টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস, ঠিক আছে, এবং নির্বাচন পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, ঠিক আছে? তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে মোট আমরা 136টি শূন্যপদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেতে পারো, ঠিক আছে? তো এই 4টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 4 ধরনের পদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং এই 4 ধরনের পদে যে 136 জনকে নিয়োগ করা হবে, এই 136টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 80,000 টাকা অবধি, ঠিক আছে? বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমাদের বেতন হবে মাসে 80,000 টাকা, ঠিক আছে? এবং এই 136টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং এই যে 136 জনকে নিয়োগ করা হবে, 33টি বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে, ঠিক আছে? তো এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে পরীক্ষা রয়েছে কি, পরীক্ষা নেই? হ্যাঁ, পরীক্ষা নেই, তবে ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো সেটা খুবই আনন্দের কথা, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? তবে খুব বেশি আবেদনকারীর সংখ্যা হলে সেক্ষেত্রে হয়তো পরীক্ষা নেওয়া হতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে এমস কল্যাণী থেকে মের 8 তারিখে, ঠিক আছে? এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 1097/E-12015/23-26-SR/T/JR, ঠিক আছে? তো এখানে সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পদে নিয়োগ করা হবে টেনিয়র বেসিসে বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং এখানে হাইব্রিড মোডে ইন্টারভিউ নেওয়া হবে, মানে অনলাইন এবং অফলাইন ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? কোন কোন ডিপার্টমেন্টে নেওয়া হবে দেখো, অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে 9 জনকে, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে 3 জনকে, কার্ডিওলজিতে 5 জনকে, সিটিবিএসে 5 জনকে, ডেন্টিস্ট্রিতে 3 জনকে, ডার্মাটোলজিতে 1 জনকে, এমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ট্রমাতে 5 জনকে, এন্ডোক্রিনোলজিতে এবং মেটাবলিজমে 7 জনকে, জেনারেল মেডিসিনে 1 জনকে এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে 2 জনকে, ঠিক আছে? মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি ডিপার্টমেন্টে 6 জনকে নিয়োগ করা হবে, মেডিকেল অনকোলজিতে 6 জনকে, নেফ্রোলজিতে 7 জনকে, নিউরোলজিতে 6 জনকে, নিউরো সার্জারিতে 9 জনকে, নিউক্লিয়ার মেডিসিনে 4 জনকে, অপথ্যালমোলজিতে 2 জনকে, পেডিয়াট্রিক্সে 6 জনকে, পেডিয়াট্রিক সার্জারিতে 2 জনকে, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে 1 জনকে, পালমোনারি মেডিসিনে 5 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে?
রেডিও ডায়াগনোসিসে 6 জনকে, রেডিও থেরাপিতে 3 জনকে, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিতে 8 জনকে, সার্জিক্যাল অনকোলজিতে 7 জনকে, ইউরোলজিতে 6 জনকে, অ্যানাটমিতে 2 জনকে, সিএইচএফএমে 1 জনকে, ফরেনসিক মেডিসিন টক্সিকোলজিতে 1 জনকে এবং ফার্মাকোলজিতে 2 জনকে। টোটাল 131 জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে 28 জনকে জেনারেল ক্যাটাগরির মধ্য থেকে, 60 জনকে ওবিসি ক্যাটাগরির মধ্য থেকে, এসসি থেকে 15 জনকে, এসটি থেকে 11 জনকে এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 17 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে? তো এখানে এই সিনিয়র রেসিডেন্টকে ম্যাক্সিমাম 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং যেটা সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম আছে সেই অনুযায়ী ম্যাক্সিমাম 3 বছরের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে? সিনিয়র রেসিডেন্ট এই পদে আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এমডি, এমএস, ডিএনবি অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে। ঠিক আছে? এবং যাদের এমডি আছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে, মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আফটার এমবিবিএস অথবা ডিএনবি আছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে, তারা সিনিয়র রেসিডেন্ট ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পদে আবেদন করতে পারবে। ঠিক আছে? যাদের এমডি বা ডিএনবি আছে ট্রান্সফিউশন মেডিসিনে বা ইমিউনোলজিতে অথবা ব্লাড ট্রান্সফিউশনে, তারা সিনিয়র রেসিডেন্ট ট্রান্সফিউশন মেডিসিনে আবেদন করতে পারবে। ঠিক আছে? যাদের এমডি ডিএনবি ইন এমার্জেন্সি মেডিসিন আছে, তারা বা অর্থোপেডিক্স বা জেনারেল মেডিসিন বা অ্যানাস্থেলজি বা জেনারেল মেডিসিন পেডিয়াট্রিক্স আছে, তারা সিনিয়র রেসিডেন্ট ইন ট্রমা এবং এমার্জেন্সি মেডিসিনে আবেদন করতে পারবে। ঠিক আছে? যাদের ডিএম, এমসিএস, ডিএনবি বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা আছে, তারা সিনিয়র রেসিডেন্ট এই স্কিমে আবেদন করতে পারবে। ঠিক আছে? ট্রান্সফিউশন মেডিসিন ব্লাড ব্যাংকে আবেদন করতে গেলে এমডি বা ডিএনবি থাকতে হবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান। ঠিক আছে? ওরাল মেডিসিন, রেডিওলজি স্পেশালিটি এই ডিপার্টমেন্টে আবেদন করতে হলে পোস্ট গ্রাজুয়েট ডেন্টাল ডিগ্রি, এমডিএস অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফর স্পেশালিটি ইন ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডেন্টাল ডিগ্রি, এমডিএস থাকতে হবে। ঠিক আছে? সিনিয়র ডেমনস্ট্রেটর এই পদে আবেদন করতে গেলে নন মেডিকেল ক্যান্ডিডেট যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স, এখানে স্নাতকোত্তর ডিগ্রি মানে এমএসসি বা এম বায়োটেক বা এম স্ট্যাটিস্টিক্স ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্টে বা অ্যালাইড কোনো সাবজেক্টে। ঠিক আছে? এবং অনলাইন অ্যাপ্লিকেশান ইন্টারভিউ যে হাইব্রিড মোডে নেওয়া হবে, সেখানে তোমরা এই সংশ্লিষ্ট যে ফর্ম আছে এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। ঠিক আছে? তো এটা তোমরা কপি করে পেস্ট করলে এই ফর্মটা চলে আসবে। এটা হচ্ছে গুগল ফর্ম। ঠিক আছে? তো এই ফর্মটা অ্যাভেলেবল হবে এখানে মের 15 তারিখ বিকেল 5টা অবধি। কোনো হার্ড কপি তোমাদেরকে পাঠাতে হবে না, শুধু এই ফর্মটা ফিল আপ করে যা কিছু আপলোড করতে হবে এখানেই তোমরা করবে। ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে সমস্ত সার্টিফিকেটের স্ক্যান কপি পিডিএফ ফাইল হিসেবে, স্ক্যান ফটোগ্রাফ জেপিজি ইমেজ ফাইল হিসেবে, স্ক্যান সিগনেচার ইমেজ ফাইল হিসেবে আপলোড করতে হবে। তাছাড়া তোমাদের যে পেমেন্ট তোমরা করবে তার স্ক্যান রিসিপ্টও তোমাদের আপলোড করতে হবে এই গুগল ফর্মে। ঠিক আছে? এবং যেহেতু ইন্টারভিউ অফলাইন এবং অনলাইনে নেওয়া হবে, তো যেহেতু এখানে ইন্টারভিউ অফলাইন এবং অনলাইন মোডে নেওয়া হবে, তোমরা যারা অনলাইন মোডে দিতে চাও তোমাদেরকে যদি শর্ট লিস্টেড হও, তোমাদেরকে এই অনলাইন ইন্টারভিউতে জয়েনিংয়ের লিঙ্ক শেয়ার করা হবে ইমেলের মাধ্যমে। ঠিক আছে? বা SMS এর মাধ্যমে। তো বন্ধুরা, এখানে তোমাদের বেতন হবে হচ্ছে 15,600 থেকে 39,100 টাকা প্লাস গ্রেড পে 4,600 পে কমিশন অনুযায়ী হবে। তো সব মিলে প্রায় 80,000 টাকার কাছাকাছি হয়তো তোমাদের বেতন হতে পারে। ঠিক আছে? এবং এখানে বয়স দেখো ম্যাক্সিমাম 45 বছর হতে হবে অন দ্য ডেট অফ পাবলিশিং, যবে এটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এবং সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো বয়সে ছাড় দেওয়া হবে না। ঠিক আছে? এবং এই ছাড়টা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা পাবে না যদি তারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করে। ঠিক আছে? এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যেসব ক্যাটাগরিতে তারা সংরক্ষিত, সেক্ষেত্রে তারা যথারীতি বয়সে ছাড় পাবে। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে 2 ধরনের মেরিট লিস্ট তৈরি হবে। একটা হচ্ছে তোমাদের সিলেক্টেড মেরিট লিস্ট এবং ওয়েটিং মেরিট লিস্ট তৈরি হবে সমস্ত ক্যাটাগরি অনুযায়ী, এবং পরে যদি কোনো ভ্যাকেন্সি তৈরি হয় তাহলে এই ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে, বা কেউ জয়েন না করলে সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে। ঠিক আছে? এবং এই রেজাল্টগুলো কিন্তু www.mskolani.edu.in এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো ইন্টারভিউ হবে, দেখো এখানে কোথায় হবে। ইন্টারভিউ হবে একাডেমিক ব্লক 1 গ্রাউন্ড ফ্লোর একাডেমিক সেকশন অফ
এমস কল্যাণী পিন 741 245, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে কোনো টিএ ডিএ বা অ্যাকোমোডেশন দেওয়া হবে না এই ইন্টারভিউতে আসার জন্য, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং এই ফিটা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটে দিতে হবে, এবং তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে এনইএফটির মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ এমস কল্যাণী ইন্টারনাল রিসোর্স অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 412776885529, আইএফএস নম্বর হচ্ছে SBIN 0963963, ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক, ব্রাঞ্চ হচ্ছে এমস কল্যাণী ব্রাঞ্চ, ঠিক আছে। এবং যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে কোনো ফি দিতে হবে না, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। এবার দেখো ইন্টারভিউ কবে হবে। ইন্টারভিউ হবে মের 26 তারিখ, মের 28 তারিখ এবং মের 29 তারিখ, এই 3 দিনে ইন্টারভিউ হবে এখানে, এবং রিপোর্ট করতে হবে সকাল 9:30টায়। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে মের 9 তারিখে, ঠিক আছে। এর রেফারেন্স নম্বর হচ্ছে D-23011/1156/26 PSY। তো এখানে প্রথম যে পদটাতে নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নন মেডিকেল, একজনকে নিয়োগ করা হবে। আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাইকোলজিতে বা ক্লিনিক্যাল সাইকোলজিতে, এবং 3 বছরের রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং ডিজারেবল হচ্ছে এখানে এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা ডক্টর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্টে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ডাটা কালেকশান, ঠিক আছে, অ্যাসেস করতে হবে ডাটা অ্যানালিসিস, প্রজেক্ট রিপোর্ট লিখতে হবে, এবং রিলেভেন্ট কাজ করতে হবে অ্যাসাইন বাই কম্পিটেন্ট অথরিটি, এবং ফ্লুয়েন্ট হতে হবে ইংরেজি, হিন্দি, বাংলাতে ডিউ টু নেচার অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর, এবং বেতন হবে 56,000 টাকা প্লাস HRA সব মিলিয়ে প্রায় 65,000 টাকার কাছাকাছি বেতন হতে পারে, ঠিক আছে। দ্বিতীয় যে পদটা সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3, এখানে 2 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি লাগবে সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে। ডিজারেবল হচ্ছে যাদের রিসার্চ অভিজ্ঞতা আছে সংশ্লিষ্ট ফিল্ডে, ঠিক আছে। এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ডাটা কালেকশন, ডাটা অ্যানালিসিস, রিসার্চ প্রজেক্ট রাইটিংয়ে, ঠিক আছে। এবং ফ্লুয়েন্ট হতে হবে ইংরেজি, হিন্দি, বাংলাতে, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর, এবং বেতন হবে 28,000 টাকা প্লাস HRA সব মিলিয়ে প্রায় 35,000 টাকার কাছাকাছি বেতন হতে পারে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে ইনিশিয়ালি 6 মাসের জন্য, যেটা ম্যাক্সিমাম 4 বছর অবধি এক্সটেন্ড করা হতে পারে, অথবা টিল দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট, যেটা আগে হবে সেটাই অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এখানে একটা গুগল ফর্ম আছে, ঠিক আছে। এই ফর্মটা তোমরা কপি করে গুগল ক্রোমে পেস্ট করলে এই ফর্মটা চলে আসবে, ঠিক আছে। এবং সেখানে তোমরা যা যা ডকুমেন্টস দরকার সেটা আপলোড করে তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো এই যে গুগল ফর্ম, এটা তোমাদেরকে মের 19 তারিখের মধ্যে আবেদন করতে হবে। 19 তারিখ রাত্রি 12টার মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এখানে টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ হচ্ছে মের 20 তারিখ, ঠিক আছে। মের 20 তারিখ টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ, এবং ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের এই ভেন্যুতে, যেটা হচ্ছে ধন্বন্তরী বিল্ডিং, সাইকিয়াট্রি IPD, এমস কল্যাণী, এবং এখানে সকাল 9টা থেকে এই ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং তোমরা রিপোর্ট করতে হবে তোমাদের সকাল 8:30টায় সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং যারা তোমরা আসতে চাও, এখানে তোমাদেরকে এই কল্যাণীর যে ওয়েবসাইট সেটা হচ্ছে সেটা তোমরা ভিজিট করবে, ঠিক আছে। এবং তোমরা গুগল ফর্মে ফিল আপ করার পরে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, যেটা হচ্ছে aiavatar.kollani@gmail.com, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না এই ইন্টারভিউতে আসার জন্য, সবই নিজেকে বইতে হবে। এবং তোমরা সমস্ত এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে সমস্ত আপডেট পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে https:/emskollani.edu.in, ঠিক আছে। তো এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদেরকে এখানে ওয়াক ইন ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল এবং অরিজিনালও নিয়ে যেতে হবে মের 20 তারিখে, ঠিক আছে।
এবং এই যে প্রজেক্টটা এটা হচ্ছে ICMR ফান্ডের একটা প্রজেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে। এখানে তোমাদের লেটেস্ট কালার ফটোগ্রাফ লাগাতে হবে, এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করতে পারি, ঠিক আছে। পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে মের 5 তারিখে, এবং এর রেফারেন্স নম্বর হচ্ছে E3503-CMFH/REA/7/2025-RD/79। তো এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 2 পদে, ঠিক আছে। নন মেডিকেল এবং একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এই পদে এখানে একজনকে নিয়োগ করা হবে, এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, পাবলিক হেলথ, সোশ্যাল সায়েন্স, নার্সিং, সাইকোলজি, ইনক্লুডিং ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রিজ, এবং তার সঙ্গে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, অথবা থাকতে হবে ডক্টরেট ডিগ্রি, ঠিক আছে। এবং এখানে তোমাদের বেতন হবে ৬৭,০০০ টাকা প্লাস HRA সব মিলিয়ে তোমাদের বেতন হবে প্রায় ৮০,০০০ টাকার কাছাকাছি, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম বয়স এখানে 40 বছর হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমরা কিভাবে আবেদন করবে, ঠিক আছে। তো এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, এই ফর্মের লিঙ্কটা তোমরা কপি করে গুগল ক্রোমে পেস্ট করে এন্টার করলেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। সেখানে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট PDF ফর্মে ফটো এবং সিগনেচার ইমেজ ফাইলে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। এবং যবে থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার 15 দিনের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে, তার মানে মের 20 তারিখ অবধি তোমাদের সময় আছে হাতে, ঠিক আছে। তো এখানে তোমাদের ইনিশিয়ালি 6 মাসের জন্য নিয়োগ করা হবে, সেটা পরে এক্সটেন্ড করে ম্যাক্সিমাম 3 বছর অবধি হতে পারে, এবং অবশ্যই পারফরমেন্স উপর ডিপেন্ড করে এবং ফান্ডিং এর উপর ডিপেন্ড করে এই এক্সটেনশন ডিপেন্ড করছে, ঠিক আছে। ছুটি ছাড়া ICMR যা লিভ পলিসি আছে সেই অনুযায়ী তোমরা ছুটি ছাড়া পাবে, এবং কোনো হোস্টেল বা অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে না, সবই তোমাদেরকে খুঁজে নিতে হবে নিজেকে, ঠিক আছে। তো যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম এইমস কল্যাণীর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং তোমাদেরকে ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন পাঠানো হবে, ঠিক আছে। সুতরাং তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। এবং ডেট ভেন্যু পরে জানানো হবে এইমস কল্যাণীর এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https://emskolani.edu.in, ঠিক আছে। এবং এখানে ইন্টারভিউ কেবলমাত্র অফলাইন মোডে নেওয়া হবে, এবং কোনো টিএ দিয়ে দেওয়া হবে না তোমাদেরকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাঁটাবে, নাম লিখবে, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করতে পারি, ঠিক আছে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে মের 7 তারিখে, ঠিক আছে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে MCR Bio/REA/8/2024-MICROB/1250, এবং এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট স্টাফ পদে, ঠিক আছে। তো এখানে ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি এই প্রজেক্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর এই পদে প্রজেক্ট স্টাফকে নিয়োগ করা হবে, একজনকে নিয়োগ করা হবে, বেতন হবে 20,000 টাকা প্রত্যেক মাসে। আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কোনো ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে বা হসপিটালে, অথবা থাকতে হবে কোনো ডায়াগনস্টিক সেন্টারে উইথ অ্যাপ্রোপ্রিয়েট রেজিস্ট্রেশন আন্ডার দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যাদের স্নাতক বা ডিপ্লোমা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, নলেজ আছে হসপিটাল ল্যাবরেটরি ম্যানেজমেন্টে, সফটওয়্যার ইনফরমেশন সিস্টেম, ভালো কাজের জ্ঞান আছে, কম্পিউটার নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কনফিডেন্সিয়ালিটি ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্টে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স এখানে 40 বছর হতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে এই গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এই গুগল ফর্মের লিঙ্কটা তোমরা কপি করে গুগল ক্রোমে পেস্ট করে এন্টার করলে ফর্মটা চলে আসবে, ঠিক আছে। এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মে 23 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। তো এখানে এই পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে প্রথমে 6 মাসের জন্য নিয়োগ করা হবে, সেটা এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্স এবং দরকার অনুযায়ী, ঠিক আছে। এবং 30 দিনের নোটিশে যে কোনো পক্ষ এই কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে, অথবা 30 দিনের জন্য যে স্যালারি সেটা দিয়ে দিলে তোমরা রিজাইন করতে পারবে, ঠিক আছে। লিভ যা DHR-MU স্কিম আছে, MRU স্কিম আছে, সেই অনুযায়ী তোমরা ছুটি ছাড়া পাবে, কোনো হোস্টেল অ্যাকোমোডেশন দেওয়া হবে না, সবই নিজেকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। এবং এই অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ফুল টাইম, এবং তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, এই ইন্টারভিউতে আসার জন্য সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে।
তো এখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে কেবলমাত্র অফলাইন মোডে, এবং সেই সময় তোমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস, তার সঙ্গে সিভি আপডেটেড এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।